ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ما شاء الله
জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা আহা মাশাআল্লাহ আল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি ঘর তোমার না ঠিক কিনা বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি ঘর তোমার না যে বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ একটু বাড়াইতে হ্যাঁ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একসাথে পড়ে বালাগাল মৌলাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি কালেমা তাওহীদ আরশে লেখা ঠিক কিনা বামেতে মুহাম্মদ আকা হাবিবের পাশে হাবিব বসা ও বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল মৌলাবি কামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ আজকের এই নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলার উদ্যোগে পবিত্র ইসলামী জলসার আজকের সম্মানিত প্রধান অতিথি এই জেলার সম্মানিত প্রধান জনাব শফিউদ্দিন ভুইয়া বিএসসি সাহেব, বিশেষ অতিথি আলহাস আল কাসমিয়া সাহেব, সভাপতি আলহাস আবুল কাশেম সাহেব, বিশিষ্ট মুরব্বী, আমার আগে যিনি তকরির করেছেন আমারই প্রিয় বন্ধুবর, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আমাদের দরবার শরীফের রওনক মুফতি মৌলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, মৌলানা শহীদুল ইসলাম আল কাদরি সাহেব, হাফিজ মৌলানা জহুরুল ইসলাম সাহেব, হাফিজ মৌলানা হাফিজুর রহমান আল কাদরি সাহেব সহ সকল সম্মানিত আলোচক বৃন্দ, উপস্থিত মৌলানা শেখ আলাউদ্দিন সাহেব সহ সকল সম্মানিত উলামা আহলে সুন্নাহ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে کرام, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি।
শুকরিয়া সে মহান রবের আলিশান আসমানে, যিনি আমাদেরকে বাড়ি থেকে, ঘর থেকে, ব্যবসা থেকে, দোকান থেকে, দুনিয়াদারি থেকে, সব কিছু থেকে তিনি আমাদেরকে ফারিক করলেন, আলাদা করলেন এবং তার বেহেশতের বাগানের ভিতরে এসে বসার সুযোগ করে দিলেন। সেই জন্য মনিবের আসমানে আমরা উচ্চ আওয়াজে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা ছাড়াও আল্লাহর সৃষ্টিতে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। একটু বোঝার চেষ্টা করবেন, আর বাচ্চাদেরকে একটু আপনারা নিয়ন্ত্রণ করে কাছে বসাই দেন, আর না হলে ওদেরকে ওই লটপটি চটপটির দোকানে পাঠাই দেন। আমরা যখন তাবারক দেব, ওরা আসলে অসুবিধা নেই, দিয়ে দেবো ইনশাআল্লাহ। কারণ ওরা ওই বুঝে সুঝে না। ওদের আজকে ঈদের আনন্দ হয়েছে, বাপের পকেট থেকে কদ্দুর লইছে, মার আসল থেকে কদ্দুর চুরি করছে, এরপরে মনে করে চাচা, খালা, মামু, ফুফু যারে পাইছে তারই ধরছে। তো ওদের কাছে আজকে হলো ঈদের দিন। ওরা ছাড়াও আজকে আরেক ধরনের মানুষের খুব ঈদের দিন। বলে হুজুর কারা? তারা হচ্ছে কবরের বাসিন্দা, যারা এই এলাকার গোরস্থানের মধ্যে যারা ঘুমাই গেছে, তাদের কাছে আজকে ঈদের থেকে অনেক বেশি আনন্দের, কারণ তাদের কাছে আজকে নেকি যাবে। একসাথে বলবেন না মারহাবা? কি যাবে? নেকি যাবে, নেক নেক আমল, সদকায়ে জারিয়া তাদের কবরে পৌঁছাবে আজকে। এই জন্য আল্লামা ইমাম ইবনে কাইয়িম কিতাবুর রূহের মধ্যে তিনি লিখেছেন, কিতাবুর রূহের মধ্যে তিনি লিখছেন যে রুহুগুলি, ঠিক আছে চলবে, রুহু কবরের উপরে এসে বসে থাকে দোয়ার প্রতীক্ষায়, যে আমার সন্তানরা আজকে আমার জন্য দোয়া পাঠাবে। এই জন্য তাদেরও আজকে খুব ঈদের দিন। আমরা যারা বসছি, বাচ্চাদের আজকে খুশির দিন, যারা কবরে ঘুমাই রয়েছে আজকে তাদের জন্য এক ঈদের দিন, খুশির দিন। এই জন্য আমরা বসবো আর বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করব, কথা শুনবো ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা ছাড়াও পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, ভালো করে বুঝবেন। আমরা ছাড়াও, যেমন গরু এক প্রাণী, ছাগল আর এক প্রাণী, এরপরে ভেড়া আর এক প্রাণী, তারপরে আপনি মুরগি, মোরগ, এরপরে হাঁস, পাখি, কবুতর, বিভিন্ন ধরনের যত পশু পাখিগুলি আছে, এক একটা এক এক প্রজাতি, ভাগে বিভক্ত। এইরকম আল্লাহর সৃষ্টির মধ্যে বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, মানুষ ছাড়াও। আমরা যেই জমিনের উপরে বসে আছি, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। আমরা যেই জমিনের উপরে বসে আছি, এটার নিচে আরো 6টা জমিন আছে। যে আসমান আমরা ছাদ বানাইছি, ওই আসমানের উপরে আরো 6টা আসমান আছে। এর অর্থ হলো 7 আসমান, 7 জমিন। এই 7 এবং আসমান ও জমিনের ভিতরে যত আল্লাহর মখলুক আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সব সৃষ্টি একসাথে বলেন তো জিকির করে কার? না, জোরে বলতে হবে কার? এতে কি কোনো সন্দেহ আছে? ওরা কিন্তু স্রষ্টার আইন মানে, ওরা কিন্তু আমাদের আইনে চলে না। কুকুর আমাদের আইনে চলে না, বিড়াল আমাদের আইনে চলে না, সূর্য আমাদের আইনে চলে না, পৃথিবী আমাদের আইনে চলে না, সব আল্লাহর আইনে চলে। আল্লাহর আইনে চলে, আমাদের আইনে চলে না। আল্লাহর ঘর মসজিদ, এটাও আমাদের আইনে চলে না। এটা কার আইনে চলে? আল্লাহর আইনে চলে। বিশ্ববিখ্যাত বাদশাহ হারুন রশিদ রহিমাহুল্লাহ, তিনার স্ত্রীর নাম ছিল জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা। এখানে কারা কারা হজ করছেন একটু হাত উঁচা করবেন। ওমরা বা হজে যারা যারা গেছেন, ওমরা হজে যারা যারা গেছেন, আচ্ছা মাশাআল্লাহ, আপনার তো অনেকেই আছেন এখানে যারা ওমরা এবং হজে গেছেন। আরাফাতের মাঠে যারা গেছেন তারা দেখছেন একটা নহর আছে, নহরে জুবাইদা। আপনাদেরকে দেখাইছে কিনা আমি জানি না, এটা অনেক মুআল্লিমরা দেখায় না, কারণ তারা নিজেরাও জানে না। তো নহরে জুবাইদা, এই নহরে জুবাইদা হচ্ছে
পাহাড়ের কোনা কেটে 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 একটা ক্যানেল তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় 1000 বছর আগে, বেশি 1200 বছর আগে। আজ থেকে 1200 বছর আগে পাহাড় কেটে 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 একটা ট্যানেল তৈরি করা হয়েছিল। এই ট্যানেলটা একটা ঝর্ণার সাথে মিলিত ছিল। ওই ঝর্ণার সাথে অ্যাডজাস্ট করে দিলে এই ট্যানেল বেয়ে 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 আরাফাতে পানি আসত। বিশ্ববিখ্যাত বাদশাহ খলিফা হারুন রশিদ, তিনি বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মিশর, সুদান, বুঝাইতে পারছি অন্তত পৃথিবীর 20টা দেশের তিনি শাসক ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর কয়টা দেশ? একবারে মিনিমাম 20টা দেশের শাসক ছিলেন, খলিফা ছিলেন। তার স্ত্রী ছিল জুবাইদা। তিনি এতই পরহেজগার ছিলেন যে রাজকোষ থেকে তিনি কোনো টাকা নিতেন না। তিনি টুপি বানাইতেন, কাপড় দিয়ে টুপি সেলাই করতেন, টুপি তৈরি করতেন। এই টুপি বিক্রি করে যা অর্থ আসতো সেই অর্থ দিয়ে তিনি বাজার সদাই করে খাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন। আমাদের দেশের বেরিরা বিদেশ থেকে টাকা আসলে গেলে ফুচকার দোকানে দৌড়ায়, বিরাট চেতা চেপে যাওয়ার উপরে। আমরা এত মোহাম্মদ করে দাওয়াত করে আছি, আমরা খুঁজা মেরে দিচ্ছি। টাকাটা পাইলেই ফুচকার দোকান, বাপরে বাপ কি পরিমাণে যে খাইবো আর চটপটি আর ফুচকা। যাক, এটা স্বাদের জিনিস, খা, অসুবিধা নেই, বদদোয়া করি না, কিন্তু খাইলে রোগ বাড়ে, এটা বেশি সুবিধার খাবার না। তো খলিফা হারুন রশিদ রাহিমাহুল্লাহের স্ত্রী জুবাইদা বড় তাহাজ্জুদ গুজারি বিবি ছিল, বড় পরহেজগার ছিলেন। তো তিনি হজে গেলেন। হজে যাওয়ার পরে দেখলেন হাজিদের পানির খুব কষ্ট হয়, প্রচন্ড গরম না আরাফাতের মাঠে, যে কি বিভৎস গরম। আমার চোখের সামনে 2 হাজি মরে গেল আরাফাতের মাঠে ছটফট করে, হিট স্ট্রোকে, প্রচন্ড গরম। 3টা-4টের দিকে প্রচন্ড গরম, আর সহ্য করতে না পেরে হাজি ছটফট করে মরে গেল আমার চোখের সামনেই। ডাক্তার মাক্তার নাই, এত মানুষের ভিতরে ডাক্তার কই পাবে, মরে গেল। তার সাথে যারা আছে তারা খুব আল্লাহর দরবারে দরখাস্ত করল, আল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের সাথী আরাফাতে ইন্তেকাল করছে, এর চাইতে বড় মৌত, সুন্দর মৌত দুনিয়াতে আর কিছু নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব ভালো করে শুনে। তো তিনিও হাজে আসলেন আরাফাতে। আরাফাতে আসার পরে দেখলেন হাজিদের খুব কষ্ট হয়। তখন জুবাইদা রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহা তিনি স্বামীকে বললেন, স্বামী, আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা বানাইছে, তা আমি হাজিদের জন্য একটা খেদমত করে যেতে চাই। বলে কি খেদমত? বলে রাজকোষ থেকে অর্থ দিবেন, এই পাহাড় টেনে বড় বড় ইঞ্জিনিয়ার ডাকেন, যে মুসলিম সাম্রাজ্যে বড় বড় ইঞ্জিনিয়ার কারা আছে তাদেরকে ডেকে আরাফাতে কিভাবে পানি আনা যায় সে ব্যবস্থা করতে হবে। তখন ইঞ্জিনিয়াররা এটা বহুদিন গবেষণা করে ঝর্ণা থেকে একেবারে পাহাড়ের কোনা কেটে 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 ট্যানেল তৈরি করে, ক্যানেল বানাইয়া তারপরে সে আরাফাতের জন্য পানির ব্যবস্থা করছিলেন। সেটার নাম হচ্ছে নহরে জুবাইদা, এখনো আছে। একসাথে বলবেন না মারহাবা? না আরো জোরে বলেন না মারহাবা? হ্যাঁ, পানি পানি, নহরে জুবাইদা এখনো আছে। মালয়েশিয়াতে গেলাম, মালাক্কাতে একটা পাহাড়ি অঞ্চলে, এখন আর পাহাড় নাই, সেই পাহাড়টা কেটে ওরা জনবসতি করছে। সেই পাহাড়ের ভিতরে একটা কুয়া তৈরি করছিল 600 বছর আগে এক আবিদ, এক বুজুর্গ। ওইখানে একটা ঘটনা আছে, 600 বছর আগে সেই কুয়া নির্মাণ করছিল। সেই কুয়াটা এখনো আছে, কুয়ার পানি এখনো পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নির্ভেজাল। ওখানে মালয়েশিয়ান সরকার তো বুঝেন বাংলাদেশের সরকারের মতো না, বাংলাদেশের সরকারের মতো না। এখানে কিছু টাকা পয়সা দিলে পানি জমজম হয়ে যায়, আবার জমজমের পানি বুড়িগঙ্গ হয়ে যায়। কি কথা কন না কে? আসতে কন কে? জোরে বলেন। মালয়েশিয়ার ওরা ওইরকম না। তো ভালো করে শুনেন,
ওরা পানি গবেষণা করে দেখছে এই পানি একেবারে পয়জন মুক্ত, নির্ভেজাল, মানুষের বড় উপকারে। আমি গেলাম দোকানের উপরে, সুন্দর করে বোতল টোতল সাজায় রাখছে, মানুষেরা যাইয়া বোতল ভরে ভরে পানি নিয়ে আসে। আমার চোখের সামনে 2 মুরব্বী পানি নিল। তো ওই পানি বলে রোগীর সেবা। একসাথে বলবেন না মারহাবা। 600 বছর আগের কুয়া এখন আছে। গেছি মালদ্বীপে, যিনি ইসলাম এনেছিলেন ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহের মাজার জিয়ারত করতে। ওইখানে যাওয়ার পরে, ওনার মাজার জিয়ারত করার পরে দেখলেন একটা কুয়া, অথচ সমুদ্র কিন্তু দেখা যায়। ওনার মাজার যেখানে, সমুদ্র দেখা যায়। আপনারা জানেন সমুদ্রের পাড়ে যদি কুয়া খুঁজেন, পানি কি মিষ্টি আসবে না লুনা আসবে? লুনা পানি। কিন্তু ওই কুয়ার পানি মিষ্টি। একসাথে বলবেন আল্লাহু আকবার। পানি মিষ্টি। তো প্রিয় উপস্থিতি, এরকম বহু নিদর্শন পৃথিবীতে আছে, অনেক নিদর্শন দুনিয়াতে আছে। তো খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ এর সাথে বিবি জুবাইদার একদিন ঝগড়া লাগছে। আপনাদের মনে হয় লাগে টাকে না? বুঝা গেল লাগে, ঝগড়া লাগা ভালো। হুজুর এটা কি করলে? হ্যাঁ, ঝগড়া লাগা ভালো, খারাপ না। ঝগড়া লাগলে ভালো, লাগলে পরে পরবর্তীতে আর একটু মোহাম্মদ গারো, বুঝতে পারছেন? তো ঝগড়া করেন, অসুবিধা নেই, কিন্তু সারাসারি করেন না। সাবধান, সারাসারি করবেন না, তালাক যাতে না এই পর্যায়ে যাবেন না। মনে রাখবেন, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর ডিভোর্স হয়। 1000 চেষ্টা করবেন, লক্ষ চেষ্টা করবেন স্বামী স্ত্রীর তালাক যাতে না হয়। আর কেউ যদি তালাক দেওয়াইতে সহযোগিতা করে, আল্লাহর কসম, ও হলো মালউন, ও অভিশপ্ত। কথা কর না, ঠিক কিনা? সে জীবন ধ্বংস করছে। তালাক যাতে না, খুব ভালো করে চলে। তো খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ এর সাথে তার স্ত্রী জুবাইদার একটু ঝগড়া হয়েছে। ঝগড়া তো হইতেই পারে। তো ঝগড়া হওয়ার পরে খলিফা বইলে ফেলছে রাগ করে, হ্যাঁ জুবাইদা, আমার এই বিরাট সাম্রাজ্যের বাহিরে মাগরিবের আগে যদি না যাইতে পারো তো 3 তালাক। বলেন তো, ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, সুদান, নাইজেরিয়া, মরক্কো, আলবেনিয়া, এই যে বিরাট পৃথিবীর একজন খলিফা, এর সীমানার বাইরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি বিমান চালেও যাওয়ার সুযোগ নেই। বিমান চালিয়ে যাওয়ার তো শেষ করার সুযোগ নেই। তো বলে ফেলছে যে তুমি যদি সন্ধ্যার আগে, মাগরিবের আযান দেওয়ার আগে আমার রাজ্যের খেলাফতের সীমানার বাহিরে যাইতে না পারো তো 3 তালাক। তখন বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন ইরাকের বাগদাদে ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহের উস্তাদের নাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহের উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ। ইমাম ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহর উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, আর তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন না? আল্লাহর ছাত্র নবীজি, নবীজির ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর ছাত্র হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের মাযহাবের ইমাম, আমরা যে হানাফি মাযহাব মানি, আমাদের মাযহাবের ইমাম তিনি সাহাবীদের ছাত্র, সাহাবীদের ছাত্র, সাহাবীদের ছাত্র এবং সাহাবীদের ছাত্রের একনিষ্ঠ ছাত্র। একসাথে বলবেন না মারহাবা? বলেন তো, উন্না কি দিন বেশি বুঝে না আমরা দিন বেশি বুঝি?
ওনারা কি মাসালা বেশি বুঝতো না, আমরা মাসালা বেশি বুঝি? তো ওনারা বলে গেল তারাবির নামাজ 20 রাকাত, এটাই আল্লাহ রসুলের সুন্নত। নাভির নিচে হাত বাঁধা, এটাই আল্লাহ রসুলের সুন্নত। নামাজে আমিন আসতে বলা, এটাই আল্লাহ রসুলের সুন্নত। বেতরের নামাজ 3 রাকাত পড়া, এটাই আল্লাহ নবীর সুন্নত। আজকে কারা বুকের উপরে হাত বাইন্ধে আমার মসজিদে ভেজাল বাড়াইলো? আজকে কারা 20 রাকাতের তারাবি 8 রাকাত বানায়া 12 রাকাত চুরি করলো? তার মানে বোঝা গেল এইগুলি সব ইসরায়েলের দালাল। কথা বলে ঠিক না? কষ্ট হয়েছে? উচিত কথা কয়ে ফেলেছি। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন আমি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। রসুলের ইশক যার অন্তরে নেই, তার সাথে পীড়িত করে লাভ নাই। আল্লাহর কসম করে বলি করে লাভ নাই। হুজুর কারণ কি বলে দিয়ে যাই, তার ইমানের কোন সার নির্যাস নাই। আচ্ছা বলেন, এটার নাম কি? একসাথে বলে। বুড়িগঙ্গার পানির নাম কি? বুড়িগঙ্গার পানি যদি 1 বোতল আইনা আপনার সামনে দেওয়া হয়, খাবেন? বলে কারণ কি? পবিত্র পানি, তো খাবেন না কেন? বাদ পানি, নষ্ট পানি। আরে পানি রিফাইন করে পরিষ্কার করলো, এটাও পানি। বুড়িগঙ্গার পানিও পানি। কি কথা ঠিক আছে কিনা? এটাও পানি, বুড়িগঙ্গার পানিও পানি। মুসলমান, সব মুসলমান এক মুসলমান না। ইশকে রাসূল আলা মুসলমান হলো রিফাইন করলে বলা পবিত্র মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? মনে রাখবেন, ইশকে রাসূল দিল জিন্দা বলা মুসলমান হচ্ছে, রিফাইন করলে বলা মুসলমান, পরিশুদ্ধ মুসলমান। কি শুদ্ধ মুসলমান? পরিশুদ্ধ মুসলমান। আর ইশকে রাসূল, মুহাব্বত রাসূল, তাজিম রাসূল যাদের অন্তরে নাই, ওটা বুড়িগঙ্গার পানি। একবারে সহজ হিসেবে বুঝাই দিলাম, এটা কিতাব পানি, বুড়িগঙ্গার পানি। ওরে সারা জীবনে আমি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। কি আশ্চর্য! ঘন্টা মুড়ি দিয়ে মৌলবী বলতেছে রসুলের আব্বা আম্মা কাফের ছিল। আসতে হলো কেন? জোরে বলে। আপনি মানবেন? এই লোকে যদি এসে বলে তারাবির নামাজ 8 টাকা, আপনি মানবেন? যে রসুলের আব্বা আম্মারে কাফের বলতে পারে, সে আপনাকেও তো কাফের বলতে পারে। স্বাভাবিক, স্বাভাবিক, একেবারে সহজ হিসাব। যে নবীর আব্বা আম্মার উপরে ফতোয়া কলম লাগাইতে পারে রসুলের সম্মানিত পিতা মাতা। আরে একটা কথা মনে রাখবেন, আপনি যদি আমার বাবা চুরিও করে, তারপরেও যদি আপনি আমার সামনে এসে বলেন যে বেটা তোমার বাপ তো চোর, তখন কিন্তু সন্তানের কলিজায় ব্যথা লাগে। কারণ যাই হোক সে কিন্তু তার বাবা। এই জন্য কোন বাবাকে, বাবার উপরে নিসবত করে সন্তানকে কটাক্ষ করা উচিত না। সন্তানের ভুলের জন্য বাবাকে কটাক্ষ করা উচিত না। বাবার ভুলের জন্য ওই নিসবত নিয়ে, উসুল নিয়ে সন্তানদের কটাক্ষ করা উচিত না। মনে রাখবেন, এতে কষ্ট হয়, বেশি দ্বিগুণ ব্যথা হয়। কারণ মা যদি পতিতা হয়, আপনি যদি ওই মায়ের চরিত্র নিয়ে তার সন্তানকে গালি দেন, ওই সন্তানের কলিজায় ব্যথা লাগবে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর কারণ কি? কারণ হলো এটা, সে তার মাকে ভালোবাসে। যদিও পতিতা, তারপরেও সে তার মা। নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, মা যদি
অবিশ্বাসী হয়, কাফের হয়, তাহলে মার সাথে কেমন আচরণ করব? যদি মা হিন্দু হয় আর ছেলে যদি মুসলমান হয়, মা যদি খ্রিস্টান হয়, ছেলে যদি মুসলমান হয়, মা যদি শিখ হয়, ছেলে যদি মুসলমান হয়, মা যদি বৌদ্ধ হয়, ছেলে যদি মুসলমান হয়, নবীজি ওই মায়ের সাথে আমাদের আচরণ কেমন হবে? আল্লাহ নবী বললেন, উম্মতরা রে শোনো, সে কিন্তু তোমার মা, সে কিন্তু তোমার মা, জন্মদাত্রী মা। ওই মায়ের সঙ্গে পরিপূর্ণ হক আদায় তুমি করবা, তার খেদমত করবা, তাকে ভালোবাসবা, তার ভরণ পোষণ দিবা, তাকে সম্মান করবা, তাজিম করবা। একসাথে বলবেন কি মারহাবা। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। যারা বলেন এটার নাম কি? এটার নাম ইসলাম। শুনে যাবেন, আলগীর মুসলমান অনেক দূরে, মাইকের আওয়াজ যত দূরে যায় ভালো করে শুনে যান। রসুলের আব্বা আম্মাকে যদি আপনি গালি দেন, কাফের বলেন, আমার নবীজির অন্তরে ব্যথা লাগে। কি কথা কন না কেন? কারণ হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 2টা লক্ষ হাদিস উনি মুখস্থ বলে দিতে পারতেন, তাও কত বড় আলেম। ভালো করে শুনে যাবেন, এত বড় আলেম। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর শাইখুল ইসলাম, আপনি বলেন তো 2 লক্ষ হাদিস আপনার সিনার ভিতরে আল্লাহ কেমন ভাবে জমা করেছেন? উনি জবাব দিলেন, ছাত্ররা, সূরা ইখলাস আমার যেমন মুখস্থ, নবীজির 2 লক্ষ হাদিস ওই রকম আল্লাহ আমার সিনার ভিতরে মুখস্থ জমা করে রাখছে। জোরে 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 জোরে। এখানে যদি জিজ্ঞাসা করি যে সূরা ইখলাস আপনারা পড়েন, তাহলে 100 জনের ভিতরে অন্তত 99 জন বলে দিতে পারবে। কি কথা ঠিক আছে না? 100 জনের ভিতরে 99 জন বলতে পারবে সূরা ইখলাস। তো সূরা ইখলাস একজন তালেবে ইলমের জন্য যত সহজ, ইমাম সুয়ুতি বলতেন 2 লক্ষ হাদিস আমার সিনার ভিতরে সহজ ছিল। উনাদের মতো বিশ্ববিখ্যাত ইমামরা মিলাদুন নবীর পক্ষে কিতাব লেখছে, আর যে বেটা বুখারী পড়তেই পারে না, এই বেটা মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। আর যারা বুখারী শরীফ ওইরকম বুখারী শরীফ মুখস্থ ছিল, বুখারী শরীফের সরা লাগছে, বুখারী শরীফের তাহকিক করছে, বুখারী সিয়াসিত্তা থেকে শুরু করে দুনিয়ার সমস্ত হাদিসের কিতাব যাদের মুখস্থ ছিল, তারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে ফতোয়া লিখে গেছে। আর যে বেটা কিতাব পড়তেই পারে না, বুখারী শরীফ পড়তেই পারে না, এই বেটা উল্টিয়ে স্টেজে বইয়ে কি কথা কর না। দুঃখে মাঝে মধ্যে হাসি গাহারে, এ তো পাগল হয়ে গেছে। এত পাগল, এটা পাবনা পাঠানোর দরকার, চিকিৎসা করার দরকার। আমি তাদেরকে পরামর্শ দিই, ওনাদের রাজনৈতিক দলের কেউ থাকলে, আলেম ওলামা থাকলে, ওনারা একটু চিকিৎসা করা, নাহলে আপনাদের অনেক ক্ষতি হইতেছে। দোয়া করি আমরা, কথা ঠিক আছে না? ওনাদের ক্ষতি হইতেছে, এই লোকের জন্য ক্ষতি হচ্ছে, তার চিকিৎসার দরকার। তো খুব মনোযোগ দেন, একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম সুয়ুতি প্রিয় নবীজির আব্বা আম্মা জান্নাতি ছিলেন, এই ব্যাপারে একটা কিতাব লিখছেন, মাসালিকুল হুনাফা, মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আহা বিশ্ববিখ্যাত আইম্মায়ে কেরামের উদ্ধৃতি দিয়ে তিনি লিখতেছেন, আল্লাহর নবীজি জান্নাতুল বাকির পরে আরেকটা গোরস্থান আছে যেটাকে জান্নাতুল মুআল্লা বলা হয়। এই গোরস্থানের নাম ছিল আগে হাজুন। যারা হেরে গেছে, যারা জান নাই, ঠিকানা বলে দিচ্ছি আপনাদেরকে, হাজুন এই গোরস্থানটা হলো জাবাল আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের পাদদেশে নবীজির বেলাদতুর রাসূল, নবীজির জন্ম মোবারকের ঘর। আল্লাহর নবী যেখানে জন্ম মোবারক হয়েছিলেন,
এই পবিত্র বেলা আদাতের ঘরের এই পাশ দিকটা রাস্তা এখন নতুন নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে। এখান দিয়ে আগে যদি যান আপনি হাজুনের দিকে যদি আগান তাহলে আপনি রাস্তার বাম পাশে একটা মসজিদ পাবেন। মসজিদের নাম মসজিদে জিন। জিনেরা যে মসজিদে নামাজ পড়তো এখনো জিনেরা ওই মসজিদে এসে নামাজ পড়ে। মসজিদের নাম মসজিদে জিন। মসজিদে জিন দিয়ে যদি আপনি আগায় যান একটা গোরস্থান আপনি পাবেন। পাহাড়ের টিলার একেবারে পাশে নিচে বরাবর একটা বিরাট গোরস্থান। এই গোরস্থানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছেন। এই গোরস্থানে ঘুমিয়ে আছেন আমাদের মা, আমাদের জননী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই গোরস্থানে তিনি ঘুমিয়ে আছেন। আহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই গোরস্থানে ঘুমানো, ইন্তেকাল করবেন মা। ঠিক তখনই হযরত আম্মা জান চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। নবীজি বললেন, খাদিজা রে, কি জন্য তুমি কান্না করো? বলে, হুজুর, আমার বিদায়ের পালা এসে গেছে। জীবনে প্রত্যেকটা সময় আপনাকে মহব্বত করেছি, জীবনের সব কিছু দিয়ে আপনাকে ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খেদমত আমি করেছি। আমার জান মাল সহায় সম্পদ সবকিছু আপনার কালেমার জন্য আমি খাদিজা ব্যয় করেছি। হুজুর, আমি ধনী ছিলাম, এই মক্কার সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিলাম। আপনার প্রেমে পড়ে আমি সব শেষ করে দিয়ে আপনি রাসূলের মহব্বতে নিজের জীবনকে কুরবানি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বিনিময় কোনদিন কিছুই চাই নাই। দারিদ্রতার অভাবে না খেয়ে আপনার সাথে থাকছি, কোনদিন আপনার কদম ছেড়ে আমি চলে যাই নাই। হুজুর, সেরা কাপড় পরে আমি থাকছি, একটা ভালো কাপড় আমি কোনদিন আপনার কাছে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, শিয়াবে আবি তালেব গাছের সালাদ পাতা খেয়ে জীবন ধারণ করে আপনার সঙ্গী হয়ে আমি বেঁচে থেকেছি, আপনার থেকে চলে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার খাদিজা আপনার কাছ থেকে বিদায় চাইতেছে। হুজুর, সুদূর জাবালে নূরে আমি নিজে কাঁধে করে পানির খাবার দিয়ে 40টা দিনে প্রত্যেক দিন 2 বার উঠা নামা করে আপনার জন্য খাবার নিয়ে আমি খাদিজা আপনার কাছে পৌঁছাই দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দিন কায়েমের জন্য, কালেমার জন্য, এই দিনের জন্য, তাওহীদের সালাতের জন্য আপনি মক্কার অলিগলি দিয়ে ঘুরেছেন। রাতের আধারে আমি ঘরের দরজার পাশে দাঁড়ায় থাকছি, আপনি কখন বাড়ি ফিরে আসবেন হুজুর? কখন আমি তলব করি নাই, এত দেরি কেন হলো জিজ্ঞাসা করি নাই নবীজি। আপনি না আসা পর্যন্ত একটা খেজুরের টুকরাও আমি মুখে দেই নাই। আপনি আসার পরে আপনাকে আগে খাওয়াইছি, তারপরে আমি খাদিজা খাবার খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার রেহেম থেকে আপনাকে সন্তান উপহার দিয়েছি, আমার রেহেম থেকে আপনাকে সন্তান উপহার দিয়েছি। ফাতেমাকে দিয়েছি, জয়নবকে দিয়েছি, ইব্রাহিমকে দিয়েছি আমি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনি আমার রেহেম থেকে পেয়েছেন ইয়া নবী আল্লাহ। বিনিময়ে কোনদিন আমি আপনার কাছে কিছুই চাই নাই। হুজুর, আপনার খাদিজা বিদায়ের জন্য রওনা করেছি ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে 2টা জিনিস চাবো, দয়া করে দিবেননি? বলো খাদিজা, কি চাও? নবীজির চোখ বে পানি পড়তেছিল। আল্লাহর মেহবুব কাঁদতেছিলেন। ঠিক তখনই খাদিজা মা জননী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরাতন জুব্বাগুলি আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এই জুব্বা মুবারক দিয়ে আপনি আমার কাফনের কাপড় পরাইবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাফনের কাপড় পরাবেন। খাদিজা রে,
এই পুরান জুব্বা দিয়ে যদি তোমার কাফনের কাপড় পরাই, মক্কার মানুষেরা বলবে মুহাম্মদ বড় নিষ্ঠুর, যে স্ত্রী তার ভালোবাসার সবটুকুন যাকে দিয়ে দিল, শেষ সময় একটা নতুন কাফনের কাপড় কিনে দেয় নাই। খাদিজারে মানুষ মন্দ বলবে, আম্মা জান ডাক দিয়ে বলে, হুজুর মানুষ কি বললো আমি সেটা দেখতে চাই না, বুঝতে চাই না। আমি চাই আপনার পবিত্র জুব্বা মুবারক আমার গায়ের ভিতরে লাগাইয়া আমি কবর দেশে আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই। চিৎকার মেরে ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। নবীজি বললেন মঞ্জুর করলাম খাদিজা, আর কি চাও তুমি বলো। আম্মা জান ডাক দিয়ে বললেন, হুজুর আপনি আমাকে কবরের মধ্যে নামাবেন, সব মানুষ আমাকে দেখে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আসবেন না, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, মুনকার নেকিরের প্রশ্নের জবাব আমি খাদিজা দেব না। আপনি নবী আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মুনকার নেকিরের জবাব দিয়ে আপনি চলে আসবেন। একসাথে করে বলবেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে চলে গেলেন। প্রিয় নবীজি এত ব্যথা পাইলেন, এত কষ্ট পাইলেন, এত ব্যথা নবীজি পেয়েছিলেন আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে। এত কষ্ট রাসূলের জীবনে আর কখনো তিনি পান নাই। আম্মা জানকে তখন জানাজা নামাজ ফরজ হয় নাই, ভালো করে শুনবেন, তখনও জানাজার নামাজ আসে না ইসলামে, তখনও জানাজার বিধান আসে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরাকে নবীজি কাফনের কাপড় পরাইয়া গোসল করাইয়া কাঁধে করে নিয়ে যাচ্ছেন। ওই বর্তমানে জান্নাতুল মুআল্লা, আগে নাম ছিল হাজুন। এই হাজুনে মা জননীকে নবীজি নিয়ে গেলেন। আহা তখন সেখানে একটা গাছ ছিল, এই গাছের পাশেই নবীজি আম্মা জান কবর খনন করলেন। কবর খনন করে খুবই সকালে মা জননীকে নিয়ে যাওয়া হলো, কবরস্থ করা হলো। সাহাবীরা চলে আসলেন, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয় নবীজি আম্মা জানের জন্য কান্না করতেছিলেন। আমাদের মা জননীর জন্য নবীজি কান্না করেন, কারণ স্মৃতিগুলি ভেসে উঠেছে। যখন আমার নবীর পাশে কেউ ছিল না তখন আম্মা জান খাদিজা ছিলেন, যখন নবীর দুঃখে কেউ ছিল না তখন আম্মা জান পাশে ছিলেন। আহা সুখে এবং দুঃখে, কঠিন বিপদে, কঠিন মুসিবতে, কঠিন সময় আম্মা জান নবীজিকে ছায়া দিতেন, ডানে বামে সামনে পিছনে থেকে আল্লাহ রাসূলকে পাহারা দিতেন, ভালোবাসা দিয়ে নবীজির দিলকে উজালা করে রাখতেন। তিনি মা তাহেরা তৈয়বা, আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তৈয়বা, তাহেরা তৈয়বা। নবীজি মদিনাতে বসে বসে দোয়া করতেছেন, আম্মা জানের জন্য কেঁদে ফেললেন। পিছন থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এক বৃদ্ধ নারীর জন্য এইভাবে কেন কান্না করেন? আমি কি আপনার স্ত্রী না? আমরা কি আপনাকে ভালোবাসি না? ঠিক তখনই নবীজি রাগান্বিত হয়ে গেলেন, লাল হয়ে গেলেন, ডাক দিলেন, আয়েশা আর কখনো দ্বিতীয়বার এই কথা বলবে না। আয়েশা তোমরা আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। তোমরা আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। আয়েশা রে
এর আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবে না। আম্মা জান আয়েশা থরথর করে কাঁপতেছিলেন ভয়ে, না জানি আজকে কি হয়ে যায়। আম্মা জান আয়েশা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এইভাবে কথা বলবো না। হুজুর, হযরত খাদিজাকে আপনি এত পরিমাণে ভালোবাসেন আমি আগে জানতাম না। নবীজি বললেন, আয়েশা রে, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী ছিল, কঠিন বিপদের সাথী ছিল, মুসিবতের সাথী ছিল। আমার খাদিজা আমাকে সন্তান উপহার দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। যার কারণে জগত সৃজন রে, দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসিয়া চলনিস চলে ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। আল্লাহ নবীজি মাকবারার পাশে রওজা শরীফের পাশে দাঁড়িয়ে আছেন। সূর্য উঠে গেল। যারা মক্কায় গেছেন আপনারা জানেন মক্কার গরমটা একটু ভ্যাপসা গরম। এই গরমে শরীর থেকে ঘাম আসে, কিন্তু মদিনার গরমটা শরীর থেকে ঘাম আসে না, শুকিয়ে যায়। মদিনার আবহাওয়া বড় চমৎকার, বড় সুন্দর। মদিনা নগরী বড় সুন্দর, মদিনার মানুষও বড় সুন্দর, মদিনার মাটিও বড় সুন্দর। মদিনা মুনাওয়ারা বড় চমৎকার জায়গা। এখানে গেলে মানুষের রোগের শেফা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর শ্রেষ্ঠ শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীর শ্রেষ্ঠ বাতাস মদিনার বাতাস। কারণ কি? এই বাতাসের সাথে রাসূল করিমের রওজা মুবারকের ছোঁয়া লাগে। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল না? আরো জোরে বলবেন। সুবহানাল্লাহ। যেই বাতাসের সাথে প্রিয় নবীজির রওজা মুবারকের ছোঁয়া লাগে, দুনিয়ার শ্রেষ্ঠ মাটির শ্রেষ্ঠ মাটি মদিনার মাটি। যেই মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমায়। দুনিয়ার শ্রেষ্ঠ পানির পানি মদিনার পানি। যে পানি রাসূল পান করেছে, গোসল করেছে। দুনিয়ার শ্রেষ্ঠ নগরের নাম মদিনা নগর। যেই নগরে রাসূল থেকেছেন, এর চাইতে শ্রেষ্ঠ ভূমি শ্রেষ্ঠ জায়গা দুনিয়ার আর কোথাও পাবেন না আপনি। আহা, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবীজি রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। গরম এসে গেল, ঘাম আসতে লাগলো। সাহাবীরা চলে যাওয়ার পরে দেখলেন নবীজি আসে না। দূরে হাজনে আম্মাজানের রওজা শরীফের পাশে দাঁড়ায়া লাঠির উপরে ভর দিয়ে নবীজি তখনও কান্না করতেছিলেন। সাহাবীরা পিছন দিকে এসে ডাকলেন, হুজুর, দীর্ঘ সময় পার হয়েছে, আপনি আসেন, চলে যেতে হবে। গরম পড়েছে, প্রচন্ড রোদ উঠেছে, আপনার কষ্ট হবে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা চলে যাও। সাহাবীরা রে, তোমরা চলে যাও, আমি পরে আসবো। সাহাবীরা বলল, হুজুর, যদি না আসেন মুনকারে নাকির আসবে না। আপনি চলে গেলেই তো মুনকারে নাকির আসবে। কারণ মানুষ তিনি বলেছেন চলে যাওয়ার 40 কদম পরে মুনকার নাকির আসবে। কবর থেকে সবার পিছনে চলে যাওয়ার 40 কদম। কবর থেকে বান্দাকে কবর আপনি দিলেন, কবর দেওয়ার পরে সবার শেষে কবর থেকে যে চলে যায় তার 40 কদম চলে যাওয়ার পরেই মুনকার নাকির কবরে চলে আসে। হুজুর, মুনকার নাকির আসবে, আপনি চলে আসেন। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা চলে যাও। আমার খাদিজার সাথে আমার ওয়াদা হয়েছে, মুনকার নাকির আসবে। আমি মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিয়ে তারপরে যাব। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। হয় না, হয় না, আরো জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি
পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইয়া হাসর মাজারে তরায়া লইয়েন হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হায় হায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি দাঁড়ানো, সাহাবীরা হুজুর আপনি চলে আসেন না, চলে যাও, মুনকার নাকির আসবে, আমি জবাব দিয়ে যাব। ঠিক তখনই আল্লাহ পাঠাই দিলেন জিবরাইল, চলে যাও আমার মেহবুবকে যাইয়া বলো আমার মেহবুবের বিবি খাদিজাতুল কুবরার কবরের প্রশ্নের জবাব আমার নবীকে দিতে হবে না, আমি আল্লাহ নিজে তার জবাব দিয়ে দিছি। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না, একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি রাহমাতুল লিল আলামিন, এর নাম ভালোবাসা। ইশকে রাসূল যার কলিজায় যত বেশি, আমার রব তার উপরে তত বেশি খুশি। কথা ঠিক কিনা? ইশকে রাসূল নাই, ঈমানের কোন সারমর্ম নাই, ঈমানের লজ্জত নাই, ঈমানের স্বাদ নাই। আমার হুজুর কেবলাজাত আমাদেরকে শিখাইতেন, বাবা রাসূল কারীমের মহব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান বাবা তত বেশি। যার অন্তরে রাসূল কারীমের মহব্বত নাই, তার ঈমান বলে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান। আম্মা জান খাদিজাতুল কুবরার দাম কেন হলো? দুনিয়াতে বহু খাদিজা আছে, কোন খাদিজার দাম আম্মা জান খাদিজাতুল কুবরার মতো হয় নাই। দুনিয়াতে বহু স্ত্রী আছে, কিন্তু আম্মা জান খাদিজার মতো স্ত্রী কারো ঘরে নাই, কারণ তিনি রাসূলের বিবি, আমার নবীর পছন্দের বিবি, আমার নবীর ভালোবাসার স্ত্রী। তিনি তাহেরা, তিনি তাইয়্যিবা। আমার নবী বলতেন তাহেরা, তাইয়্যিবা, পবিত্রা, পবিত্রা, পবিত্র নারী। তিনি আমাদের মা খাদিজাতুল কুবরা, তাহেরা, তাইয়্যিবা। এই লাকাবের কারণে সেরে কখনো হয় নাই তাহেরা, তাইয়্যিবা, তাহেরা, তাইয়্যিবা। আমার রাসূল নিজে জবান দিয়ে বলেছে তাহেরা, তাইয়্যিবা। একসাথে বলুন আল্লাহু আকবার। আমার নবী নিজে বলেছেন তাহেরা, তাইয়্যিবা, তাহেরা, তাইয়্যিবা, পবিত্র, পবিত্র। একসাথে বলবেন না মারহাবা। তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আহা, আল্লাহর নবীর পক্ষে জিবরাইল এসে বলেন হুজুর চলে যান, আর দাঁড়াইতে হবে না, মুনকার নাকির খাদিজাতুল কুবরার কবরে আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আল্লাহ জানাইছে খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়া দিছে। এর নাম ভালোবাসা। একসাথে বলেন কি? জোরে বলেন কি? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী কামলি ওয়ালা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা আল হাবিলিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি, দ্বিতীয় খণ্ডের মধ্যে মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, এই রিসালার মধ্যে আম্মা জান আয়েশা লেখেন, ও আমার নবীর উম্মতেরা, আমি আমার রাসূলকে নিয়ে এই হাজুরে হযরতে খাদিজাতুল কুবরার কবর জিয়ারতের জন্য নবী আমাকে নিয়ে রওনা করলেন। সুবহানাল্লাহ। না না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন।
আরো জোরে বলেন। কবর জিয়ারত কি আগের মতো আসে না কমে গেছে? তাহলে কমাইলো কারা? আমার মতোই মৌলবীরা এত জোরে ফতোয়া মারছে, ফতোয়ার ধাক্কায় মুসলমান চিন্তা করলো যদি কবরে যায় না জানি কোন গুনাহ হবে। কি কথা কন না কেন? আজকে কবর জিয়ারত বন্ধ হয়ে গেছে, দোয়া বন্ধ হয়ে গেছে, ঘরে ঘরে মিলাদ হতে বন্ধ হয়েছে, বাড়ি বাড়ি কোরআন খতম হতে তা বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? লাভ কি আমাদের হয়েছে না শয়তানের হয়েছে? শয়তানের লাভ হয়েছে, আমাদের লজ হয়েছে। বেশি লজ হয়েছে কবরওয়ালার, যে সন্তানটা বছরে একবার হলো বাড়িতে কোরআন খতম দেওয়াইতো, চিন্তা করতো আব্বা জান নাই, অন্তত দায়িত্ব হলো একটাবার কোরআন খতম দেই, নিজে না পড়লেও তলবে এলেমদেরকে ডাকে আইনা বাড়িতে কোরআন খতম দেওয়াইয়া আব্বা আম্মার জন্য দোয়া করাইতো। এই লোকে এখন চিন্তা করলে হাই হাই ঘন্টাওয়ালা হুজুর, এত বড় হুজুর, মাদানী হুজুর, আজারি হুজুর, এত বড় বড় হুজুররা ফতোয়া দিছে, এইগুলি বেদাত। এই ডরে কোরআন খতম পর্যন্ত বন্ধ হয়ে গেল। আল্লাহর কোরআনের তেলাওয়াত মুসলমানের ঘরে বন্ধ হয়ে গেল। এর চাইতে বড় হতভাগা আমাদের জীবনে আর কিছু হতে পারে না, যা আল্লাহর কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে বন্ধ হয়ে গেছে। তাতে শয়তানের লাভ হয়েছে, কোরআন খতম তেলাওয়াত বন্ধ হয়ে গেল, ইস্টার জলসা চালু হয়ে গেল। কষ্ট হচ্ছে না? কোরআন খতম কি বাড়ি বাড়ি চলবে? কত আর গোষ্ঠী কিনা সাত আর ফতোয়া, যেই ফতোয়া কোরআন তেলাওয়াত থেকে মুসলমানকে মাহরুম করে, ও ফতোয়া দিয়ে হবে, ফতোয়া দিয়ে হবে। এই কথা কর না, ও ফতোয়া দিয়ে সাথে হবে। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করো তারতিল এবং তারতিবের সাথে। প্রত্যেক হরফে হরফে 10টা নেকি হবে আল্লাহ বলে দিলেন, রাসূল বলে দিলেন প্রত্যেক হরফে হরফে 10টা নেকি হবে। কোরআনের আওয়াজ যে ঘরের মধ্যে আসবে সেই ঘরে আল্লাহ বরকত নাজিল করবে। একসাথে বলবেন কি মারহাবা। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর নবীর কদমের খেদমত করেছেন। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর নবীর কদমের খেদমত করেছেন। একসাথে বলেন কত বছর? 10 বছর। না জোরে বলেন কত বছর? 10 বছর খেদমত করেছে। পৃথিবী কিয়ামত হয়ে যাবে কিন্তু আর কেউ খাদিম রাসূল হতে পারবে না। কি কথা কন না কেন? একজন ব্যক্তি খাদিম রাসূলের লকব পেয়েছিলেন, তিনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। 10 বছর বয়স যখন তার মা তাকে নবীর খেদমতে পাঠাই দিয়েছে, যারে বেটা তোকে রসুলের জন্য কুরবানি করে দিলাম। আসতে হলো কেন জোরে বলে? 10 বছর দিয়েছে, যেটা যা তোকে রসুলের জন্য কুরবানি দিয়ে দিলাম, নবীর কদমের খেদমত খাদিম বানাইলাম। 10 বছরে খেদমত করতেন, জায়নামাজ বিছাইতেন, পানি এনে দিতেন, খাবার এনে দিতেন, আম্মাজানদের ঘরে যাইতেন, ঘর থেকে খাবার আনতেন, নবীজির কাছ থেকে আম্মাজানদের কাছে মাল সামানা নিয়ে যাইতেন। নবীজির ঘরে এবং বাহিরের খাদেম ছিলেন। আম্মাজানরা আদর করতেন। রাসূলের ছোট খাদেম, একসাথে বলবেন না ছোট খাদেম। খাদেমরা একদিন মালিক আল্লাহ রাসূল যাও অমুকটা নিয়ে আসে, তো ছোট না 10 বছর বয়স, বাচ্চা ঢুসে কি, তো যাইতে যাইতে দেখে এর বয়সী পোলাপান খেলতেছে, হাতে খেলায় বেজে গেছে। তা আল্লাহ নবী রহমতের নবীকে আমার খাদেম কই গেল, তখন খুঁজে খুঁজে দেখে যে খাদেম ভাইয়া তুমগুলা করে খেলাধুলা করতেছে। আল্লাহ নবী বেজার হলেন না, রাগ করলেন না, ডাক দিলেন আনাস আসো আমার সাথে, তোমাকে বলছি কি আর তুমি করো কি? ইয়া রাসূলুল্লাহ খেলতে মন চাইছে, আচ্ছা চলো কাজ করতে হবে। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির খেদমত করেছেন, প্রায় 10 বছর খেদমত করেছেন, বয়স প্রায় 20 বছর হয়ে গেল। হযরত খাদিমা রাসূলের মা
আনাস রাদিয়াল্লাহু আনহুর মা ডাক দিলেন, বেটারে এতটা বছর নবীর খেদমত করলি, কোন কি দোয়া খায়ের কিছু নিছস নি? বলে মা কি দোয়া নিব? বলে আল্লাহ রসুলকে যা বলবি, আমরা তো অনেক গরিব, খুব কষ্টে দিনপাত চলে, তুই তো জানিস আমি অনেক বড় দরিদ্র, খুব বড় অভাবী আমরা। আল্লাহ নবীকে যা বলবি ইয়া রাসূলুল্লাহ, আমার ধনে মালে সম্পদে সন্তানে যেন আল্লাহ বরকত দেয়। মা শিখাই দিছে, যা বলবি আল্লাহ ধনে সম্পদে সন্তানে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। সম্পদ এবং সন্তান দুইটা জিনিস মা শিখাই দিছে। তিনি তার এত কিছু বুঝে না, আল্লাহ রসুলের দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন। বলে আমার খাদেম কি দোয়া চাও বলো? বলে হুজুর দোয়া চাই আমার সন্তান এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। প্রিয় নবী ছোট্ট মুস্কি হাসি দিয়ে হাত বাড়াইলেন, আল্লাহ আমার খাদেমকে তুমি সন্তানে এবং সম্পদে বরকত দিয়ে দাও। আল্লাহ তার এত সন্তান দিল, 100 সন্তান দিয়ে দিল। বেটার ঘরের বেটা, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম বীর পুরুষ দেশে আসেনি। 100 বেটা দিছে, 100 সন্তান, একসাথে বলবেন আল্লাহু আকবার। দোয়া কার? আল্লাহ রাসূলের দোয়া। দোয়ার পাওয়ার কত দেখছেন? সম্পাদক খেজুর গাছে, সবার খেজুর গাছে খেজুর ধরতো একবার, ওনার খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সবার উটের বাচ্চা যদি হইতো একটা, ওনার উটের বাচ্চা হইতো 2টা। সবার উটের দুধ যদি হইতো 10 কেজি, ওনার হইতো 20 কেজি। আল্লাহ ডাবল ডাবল দিয়া এত পরিমাণে সম্পদ দিলেন। মদিনাতে ওনার মতো সম্পদ ছেলে আর কেউ ছিল না। শুনেন, ওনার আদত ছিল, অভ্যাস ছিল, সারা রাত উনি ইবাদত করতেন, সারা রাত উনি কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত তিনি কোরআন পড়তেন, সারা রাত কোরআন পড়ে। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু যখন সারা রাত কোরআন শরীফ পড়তেন, সারা রাত কোরআন শরীফ পড়ার পরে খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সারা রাত কোরআন পড়তেন। 30 পারা পড়ার থেকে 2 পারা বাদ রাখতেন। মাত্র 2 পারা বাকি রেখে উনি ফজরের নামাজ পড়ে ঘরে আসতেন। বাড়িতে এসে সমস্ত সন্তানদেরকে ডাক দিতেন, ওনার সামনে বসাইতেন। একবারে নাতি নাত করে দিয়ে মিনিমাম 200 হবে। নিজেরই সন্তান আছে 100, একজনের একটা করে হইলে তো আরো 100, তাহলে কত হইলো? 200। বেটার বউরা তো আর হারাই গেছে না, তারা আরো 100 ধরে, কমই ধরলাম। তখনকার দিনের বেটারা 4টা-5টা করে বিয়ে করত। এখনকার দিনে এই বউজির এটা মানে না, যদি একটার পরে আর একটা বিয়ে করতে চান তো একবারে জীবন শেষ, আপনার একবারে তছনছ করে ফেলবে। মহিলারা শুনতেছে, এটা খুব বেজার হইতেছে, হুজুর আবার কোন মাসলা দিল আল্লাহ, বিপদ আছে, অনেক বড় বিপদ। তো খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। তো উনি অন্তত মিনিমাম 3 থেকে 400 ফ্যামিলির লোকজন নিয়ে বসতেন। বসার পরে তিনি বাকি 2 পারা তেলাওয়াত ছেড়ে দিয়ে বলতেন, দোয়া শুরু করতেন। সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া করতেন। দোয়া করার পরে হযরত আনাস বলতেন, আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, কোরআন খতমের পরে যে দোয়া হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন খতম হবে কি হবে না? বাড়ি বাড়ি খতম চলবে কি চলবে না? মিলাদ মাহফিল হবে কি হবে না? আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। আমরা তো কারো ফতোয়ার দরকার নাই, এত ফতোয়া লাগতো। খুব মনোযোগ দেবেন। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করতেন, আল্লাহ এত পরিমাণে বরকত দিলেন, কোরআন খতম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমি গেলাম গাধার রশি ধরে হাজুনের পাশে আমি দাঁড়িয়ে আছি। প্রিয় নবীজি ভিতরে ঢুকলেন,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর থেকে দূরে দাঁড়াইয়া নবীজি জিয়ারত শুরু করলেন, কান্না শুরু করলেন। দীর্ঘ সময় তিনি হাজনে কান্না করতে লাগলেন। নবীজির কান্নার আওয়াজে আমি আয়েশা স্থির থাকতে না পেরে আমিও কান্না শুরু করলাম। আমার এত পরিমাণে কান্না পাইলো, আমি কান্না পাওয়ার কারণে আমার ধরে রাখা গাধার যে রশি ছিল, রশি পর্যন্ত কাঁপতেছিল। আমিও কান্না করতেছিলাম। নবীজির কান্না শেষ হয়ে গেল। প্রিয় নবীজি হাসতে হাসতে মুস্কি মুস্কি হেসে হেসে হাজুন থেকে বের হয়ে আসতেছিলেন। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি, এত পরিমাণে কান্না করলেন, কখনো হাজুন গোরস্থানে আপনাকে এত পরিমাণে কান্না করতে দেখে নাই। হুজুর, আজকে আপনি কান্না করেন কেন নবীজি? এত পরিমাণে কান্নার কারণে আমি আয়েশা স্থির থাকতে পারি নাই, আমি নিজেও কান্না করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ডাক দিলেন, আয়েশা রে, আমি হাজুনে দাঁড়াইয়া আমি আমার আব্বা আম্মার জন্য কান্না করতেছিলাম। আমি আমার মা বাবার জন্য কাঁদতেছি। কান্নার কারণে আল্লাহ খুশি হইয়া আমার আব্বা আম্মাকে আমার সামনে আল্লাহ জিন্দা করাইলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত ঈসা নবীর মুজিজা ছিল কবরের পাশে দাঁড়াইয়া, তিনি কোন কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, কবর থেকে মুর্দা আবার সে অনুরূপ চেহারা নিয়ে কবর ফেরে কবরের ভিতর থেকে ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায় যাইতেন। হযরতে নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল। একটা বেটার নাম হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। শোনেন, বুঝতেছে? কষ্ট হয়? বুঝতে অসুবিধা হয়? তাহলে আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনেন, জিম টিম দিয়ে নেগুলি শিকার কিছু আছে, বোঝার কিছু আছে, ঠিক আছে না? হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান মহাপ্লাবনে ডুবে মরে গেল। কারণ কি? সে আল্লাহকে স্বীকার করে নাই। তার বাবা যে নবী এটা মানে নাই। তার বাবা নবী এটা মানে নাই, মানে নাই। হাম, সাম, ইয়াফেস, কেনান, 3টে বেটা জিন্দা রইল। হাম, সাম, ইয়াফেস। হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আমরা অনারবরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। ভালো করে শুনে নেন, হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আমরা যারা আছি, অনারব যারা আছি, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকান কালো নিগ্রো জাতি। কোন থাকবে? 3 ভাগে পৃথিবীর মানব জাতিকে আল্লাহ ওখান থেকে ভাগ হইল। আরে আপনারা এত কিছু করেন না। কেউ কেউ জিকির করেন, কেউ কেউ বেলালের ওয়াজ করেন, কেউ কেউ মার ওয়াজ করেন, কেউ কেউ বাফারটা করেন। আমি কোন দিক যাইতাম? করাবো, সময় হোক না। জিকিরের টাইম তো গেছে না। ওয়াজের ভিতরে আবার অন্যটা ঢুকেলে এসে অন্য দিক যাইব গা। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। হাম, সাম, ইয়াফেস, কেনান। ভালো করে জিকির করাবো, অসুবিধা নেই। কারণ জিকির হচ্ছে আশেকদের রুহের খোরাক, এটা না করলে চলতো না। দেখেন তরিকতপন্থী যারা আছেন, আমার আর বাংলাদেশ না, সারা পৃথিবীতে যত অলিরা আছে, সব অলিদের দরগাহে জিকির আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আছে? জিকির আছে। মালয়েশিয়ার মালাক্কাতে সাগরের ভিতরে পোলাও মুসারের দ্বীপে হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে গেলাম। আহারে, আমি ওইখানে গেছি। হুজুর গাউসে পাকের আওলাদ 1000 বছর আগে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওই স্থানে আসছেন, সাগরের ভিতরে মাজার শরীফে ঘুমিয়ে আছেন। সে এখনো সেই মাজার শরীফ, তাহলে 1000 বছর পরে দ্বীপটা এখনো চলমান আছে। মানুষ জিয়ারত আসে, যায়, আশেপাশে সে দ্বীপের ভিতরে, হ্যাঁ সাগরের দ্বীপের ভিতরে গেলাম। সেইখানে হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন, সুন্দর করে তার পরিচয় লেখা আছে। আমি ভিডিও করে ছবি তুলে নিয়ে আসছি, তার পরিচয় লেখা আছে। সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসান আল হুসাইনি। ওনার আব্বাজানের নাম হযরত শাইখুল কুররা
বড় পীর আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার নসল, বংশধর, রক্ত। একসাথে বলবেন না মারহাবা। ওখানে যাওয়ার পরে দেখি ওই মসজিদের মুয়াজ্জিন আজানের আগে দুরুদ সালাম করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। খালি ফতোয়া বাংলাদেশে ধাক্কা ধাক্কি, খালি বাংলাদেশে ধাক্কা ধাক্কি, কত ধাক্কা ধাক্কি রে বাপ রে বাপ। নামাজের পরে মোনাজাত করলো, এরপরে মিলাদ শরীফ শুরু করলো, মারহাবা বলবেন না। তারপরে যাই দেখি ওই মাজারের পাশে কিছু মসজিদ রয়েছে। আমি ভাবলাম যে বাংলাদেশি মনে মনে পাগল আছে, অন্য পাগল আছে, সব জায়গায় আছে, পাগল ছাড়া দুনিয়া চলে। হ্যাঁ, কত সত্য। যাই দেখি কিছু মসজিদ ওই বসে বসে জিকির করতেছে। একসাথে বলবেন না মারহাবা। কি করে? আর জোরে কর না কেন? কি ডরায় কর নাকি? জোরে বলে কি করে? দুনিয়ার সব অলিদের দরবারে জিকির হয়। জিকির করবো, জিকির না হইলে কলিজায় লজ্জত আসে না। জিকির দরকার। বহু অলিরা সারা রাত্র জিকির করতে করতে দিন পার করছে। তাদের জিকির ছিল হুজুর গাউসে পাকের জিন্দেগিতে আসছে, জিকির করতে করতে উনি সন্ধ্যের উপরে চলে যেতেন। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। ওই ব্রাহ্মণবাড়িয়া সুতরার হুজুর কেবলা উনি যখন জিকির করতেন তখন ওনার জিকিরের চারপাশে নূর চমকাইত। সুবহানাল্লাহ। একসাথে বলবেন না মারহাবা। কারণ কি? আল্লাহ নূরের ফেরেশতারা আসতো, রহমতের ফেরেশতা আসতো। জিকির বড় দামি ইবাদত। রাসূল কারীমের জামানাতে শান রাফা সাউত লিযিকরিহি ইয়ানসারিফুন নাস মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাহুল বুখারী ফি কিতাবিল আসকার। নবীর জামানাতে সাহাবীরা উচ্চ আওয়াজে ফরজ নামাজের পরে জিকির করত। একসাথে বলবেন না মারহাবা। কোন আওয়াজে? জোরে জোরে জিকির করত। মানে এক শ্রেণী আছে হাতের শীতকে বেদাত কেন? সাহাবীরা করছি না বেটা, তুমি বুখারী শরীফ পড়ো না, সাহাবীরা পড়ে নাই। আল্লাহ কি আস্তে জিকির করলে শোনে না? তা আল্লাহ কি জোরে জিকির করলে শোনে না? কি কথা বল না বেটা? আজেরে যত সব যুক্তি, যত সময় আজেরে যুক্তি, আজারে বাজারে যুক্তি, ও সমস্ত আজারে বাজারে যুক্তি দিয়ে ধর্ম চলে না। কি কথা বল না? ঠিক কিনা? আজারে বাজারে যুক্তি দিয়ে ধর্ম চলে না। তো খুব মনোযোগ দেবেন হাজিরিন। যেই কথা বলছিলাম, কোথায় গেছিলাম? হামসাম ইয়াফেস কেনা মনে আছে তো? হাম মারা গেছে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জামানা আসছে। তাহলে বুঝেন হযরত আদম সফিউল্লাহর 200 বছর পরে হচ্ছে নূহ আলাইহিস সালাম। এবার শুনেছেন আদম সফিউল্লাহর কত বছর পরে? 200 বছর পরে নূহ আলাইহিস সালাম। 200 থেকে 250 বছর পরে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলেন প্রায় 800 বছর ধরে। কত বছর? 800 বছর। তার মানে আদম সফিউল্লাহর 1000 বছরের ভিতরে হামের ইন্তেকাল হলো। তাহলে হাম কত বড় লম্বা হইতে পারে আবার চিন্তা করে। আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত, তাহলে হাম মিনিমাম হলো তো 58 হাত ছিল। কথা ঠিক আছে না? অনেক বড় লম্বা। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জামানা আসলো, তার মানে ইতিমধ্যে 2,24,000-এর মতো নবীরা দুনিয়া থেকে গত হয়ে গেছে। হাজরাতে হাম আলাইহিস সালাম তিনার কবরের কাছে ঈসা নবীর উম্মতেরা নিয়ে বললেন, ও আল্লাহ নবী ঈসা, আমরা শুনছি আপনি মরাকে জিন্দা বানান আল্লাহর হুকুমে, তা আপনি দয়া করে আমাকে হামের কবরের কাছে নিয়ে যান। আমরা শুনছি এখানে কোথাও হামের কবর আছে, হামের কবরের কাছে নিয়ে গেলে হামকে জিন্দা করান। আমরা মহাপ্লাবনের কথা হামের কাছ থেকে শুনতে চাই, যে মহাপ্লাবনে কি কি ঘটনা ঘটেছিল আমরা হামের কাছ থেকে জানতে চাই। হযরত ঈসা রুহুল্লাহ হামের কবরের পাশে যা দাঁড়াইলেন, বিরাট বড় একটা পাহাড়ের মতো টিলা। উম্মতেরা বলল, হুজুর এটা তো পাহাড়। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, না এটা পাহাড় না, এটা শুধু পাহাড় না, এটা সেই স্থান যেখানে হাম আলাইহিস সালাম ঘুমিয়ে আছে। হযরত হামের কবরের পাশে দাঁড়িয়ে ঈসা রুহুল্লাহ ডাক দিল, আল্লাহর হুকুমে দাঁড়াও। তখন হামের কবর ফেটে গেল,
মাটির ভিতর থেকে হযরতে হাম দাঁড়াইলেন, বিরাট বড় লম্বা। ঈসা নবীর উম্মতের একটু ভয় পেয়ে গেলেন। তখন হযরতে হাম কি ঈসা রুহুল্লাহ বলেন, হাম তুমি কি আমাকে চিনছো? বলে, হ্যাঁ ঈসা, আমি আপনাকে চিনেছি, আপনি জমানার জলিল কদর রাসূল হযরত ঈসা রুহুল্লাহ। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বললেন, জিন্দা থেকে মুর্দা বের করে, মুর্দা থেকে জিন্দা বের করে। হযরত হাম আলাইহিস সালাম তিনি বললেন, ঈসা রুহুল্লাহ, কি জন্য আপনি আমাকে ডাকছেন? বলে, তোমার মহাপ্লাবনের খবর আমাকে বলবে, কিন্তু তার আগে বলো তোমার ইন্তেকালের সময় কি তোমার চুল দাড়িগুলি পাকা ছিল না কাঁচা ছিল? হযরত হাম ডাকতে বলেন, হুজুর, আমার ইন্তেকালের সময় আমার চুল কাঁচাই ছিল, পাকা ছিল না। তাহলে তোমার চুল কেন পেকে গেল বলো? তখন হাম আলাইহিস সালাম বলেন, ঈসা, আপনি যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ